এখানে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে এখানে অ্যাকাউন্ট বেশি স্টেবল না। অ্যাকাউন্ট হচ্ছে যে আপনি কাজ করবেন, অ্যাকাউন্ট আপনার কি হবে, ব্যান্ড হবে। এটাই হচ্ছে সিস্টেম, যে অ্যাকাউন্ট একদিকে কাজ করবেন, একদিকে ব্যান্ড হতে থাকবে। তো এই কারণে যে অ্যাকাউন্ট আপনি কন্টিনিউ করবেন, এখানে ব্যান্ড হওয়ার পসিবিলিটি মানে খুবই। এখানে মার্কেটিং আসলে করাটা খুবই টেকনিকের সাথে করতে হয়। যদি আপনি টেকনিকের সাথে মার্কেটিংটা করতে পারেন, আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে। আর যদি না পারেন, হয়তো মার্কেটিং একটা মার্কেটিং করলেন, একটা লিঙ্ক মানে প্রমোট করলেন, পরের মার্কেটিং এ আপনার হয়তো অ্যাকাউন্ট সাসপেন্ড বা অ্যাকাউন্ট ব্লক। মানে এটা হচ্ছে মানে কোনো সিগন্যাল দেয় না, আপনার হয়তো কোনো দ্বিতীয়বার অপশন দেয় না। যা হবে এক প্রথমবারেই শেষ। আর একটা করে যদি ভিডিও বা একটা করে ইয়ে যদি আপনি একবার র্যাঙ্ক করাইতে পারেন, আপনার আর কিছু করতে হবে না। এডিট আপনার কোথায় দিবে, একবারই। এটা ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে বলি, আর হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিং এর ক্ষেত্রে বলি। আপনি যদি জায়গা মতো যে রেড লিস্ট থেকে আপনার নিশ সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিজের যে সাবরেট আছে এটা সিলেক্ট করবেন, করার পরে যে 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 টপিকস এর ইয়ে করবেন সেই টপিকসে যাবেন, এখানে ক্লিক করবেন, এই সাবরেটে আপনার ওই টপিকসটা শেয়ার করবেন। হয় সেটা টেক্সট আকারে করবেন। যদি টেক্সট আকারে করেন, যখন এখানে দুইটা টাইপের আছে, একটা টেক্সট, একটা হচ্ছে লিঙ্ক। যদি লিঙ্ক করেন, এখানে লিঙ্কে ক্লিক করবেন। আর যদি টেক্সট করেন, টেক্সটে ক্লিক করার পরে অপশনাল যখন আসবে, যে এখানে আসার পরে দেখবেন যে টেক্সট নামে যে অপশনটা আসবে, এখানে আসার পরে এখানে একটা টাইটেল দিবেন, তারপর টেক্সটটা দিবেন। এরপরে যে ফরম্যাটিং যেহেতু আছে, এখানে যে লিঙ্ক জেনারেট করবেন, কল টু অ্যাকশন বাটন, এটা হচ্ছে লাস্টের ওইদিকে। তখন এখান থেকে যারা পড়বে আপনার এটা, পড়ার পরে তারা কি করবে, ওয়েবসাইটে আপনার ঢুকবে। এই দুইটা ওয়েতে আপনি এখানে কাজ করতে পারবেন। রেডিটের কথা এই জন্য বলছি, এটা আপনার ওয়েবসাইট ট্রাফিক ইনক্রিজ করার জন্য একটা বড় জিনিস, প্লাস আপনার ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করার জন্য একটা সবচেয়ে বড় হাতিয়ার। এবং এটা হোয়াইট হ্যাট, টোটালি হোয়াইট হ্যাট, কোনো ভেতরে কোনো কিছু নাই। তো এখন যদি আপনি কাজ রেগুলার করেন, তাহলে প্রতিদিন দুইটা করে অ্যাকাউন্ট করবেন নিয়মিত, যেভাবে দেখাইলাম টেম্পোরারি মেল দিয়ে করবেন। অবশ্যই মেলটা ভেরিফাইড করে নেবেন, তাহলে আপনার আর কোনো প্রবলেম করবে না। প্রথম সপ্তাহ কোনো কাজ করবেন না, এক সপ্তাহ পরে আপনি মানে নিয়মিত কাজ করবেন, 15 মিনিট থেকে 20 মিনিট করে, এর বেশি লাগবে না, তাতে এনাফ। তো এটা হচ্ছে ইয়া, মোটামুটি আপনারা যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। এটা এই আজকের ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে আস্ক করতে পারেন। তামিম ভাই, কোনো কোশ্চেন আছে? সাকিব ভাই, কোনো কোশ্চেন? সঞ্জয় দানসারি, সোহানুর ভাই, আপনারা কি আমার কথা শুনতেছেন? আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যদি কিছু জানার থাকে কিছু। হ্যাঁ হ্যাঁ, ভিডিও সাউন্ড ঠিক থাকবে। আর কোনো কোশ্চেন আছে? যে এটা ফ্রি মার্কেটিং এর আজকের লাস্ট ভিডিও। সাকিব ভাই, আপনার কি প্রবলেম বলেন। জটিল বলতে কাজ শুরু করলেই বুঝতে পারবেন যে জটিল নেই। যে আপনি ভিডিওটা আপলোড করলে আপনি দেখবেন, দেখার পরে বলতে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ইজি। আচ্ছা, সাকিব ভাই, আপনার প্রবলেমটা বলেন। এসএসএল আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি করে থাকেন, তাহলে কোনো সমস্যা দেখি না। হয়তো আপনার কোথাও প্রবলেম হয়েছে, আপনি একটু আবার রিভিউ করে দেখেন, প্রবলেমটা ফাউন্ড আউট করতে পারেন কিনা। ফাইন্ড আউট করতে না পারলে আমার একটু নক দিয়েন। ডাউনলোড ফাইল দুইটা আসবে, একটা হবে না। তাহলে আপনার ওখানে আবার আপনি ইয়ে করেন, আইপি টাইপি সবকিছু একটু চেক করে দেখেন। আপনারা হয়তো রিফ্রেশ টিফ্রেশ অথবা ব্রাউজার হিস্ট্রি ক্লিক করেন। ক্লিন করার পরে আপনি আবার ইয়ে করেন, এখানে আপলোড ফাইল দুইটা আসবে, 1 এবং 2। যখন দুইটা আসবে তখন আপনি ওই দুইটা আপলোড দিলে কাজ হয়ে যাবে। ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ওই জায়গা মতো যে ফোল্ডার যেভাবে ক্রিয়েট করা লাগে, ওইটা ক্রিয়েট করে সিগন্যালে আপলোড দেন, তাহলে আপনার এসএসএল অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর সিগন্যাল থেকে আপনি এটা অ্যাক্টিভ করে নিয়ে, আর না পারলে একটু বলেন। আচ্ছা।
আর কার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, কালকে ক্লাস হবে। আচ্ছা ভাই, না থাকলে সবাইকে ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠান্ডা এদিকে একটু বেশি। দেখা হবে ইনশাল্লাহ কালকে। আচ্ছা, আল্লাহ হাফিজ।